এলাকার সন্তানেরা যারা বলো বীর সৈনিকই বলা এখন আজকে যে যারা উদ্যোগটা নিয়েছে যে তাদের উদ্দেশ্যে আজকে যে আমাদের গরিব অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ করবে এবং উপস্থিত আছেন আমাদের কাপাসী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সঙ্গে উপস্থিত আছেন এলাকাবাসী দুস্থ পরিবারদের মা বোনেরা এবং যারা উদ্যোগ নিয়েছে যে আজকে এই শোভাযাত্রা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আমার ছোটো ভাই রিজাউল করিম এবং আমার ছোটো ভাই আসাদুর এবং আমার এখানকার যে শোভাযাত্রা ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ শাহিন আলম আমার ভাই এবং অন্যান্য সদস্যকে সবাই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমার মনে হয় যে এমন একটা আনন্দ লাগতেছে পরাশরের যে ছেলেমেয়েদের এখন একটা গাছ গাড়ি যেমন আজকে একটা আমের গাছ গাবে, একটা আমের গাছ গাবে, এই আমের গাছটা কতগুলো আম দিচ্ছে গাছটা না, তাই না কথাটা? তো এই একটা আমের গাছ আমরা গাছছি, এই আমটা কতগুলো লোকে আমরা খেতে পারি, তাই না কথাটা? তো সেই রকম আজকে আমরা এই স্বপ্নযাত্রা ফাউন্ডেশনটা গাছ গেলাম পরাশরের মধ্যে, এইটা দিন যাবে আমাদের একটা মানে দিন দিন বাড়বে। আজকে এখন 22 জন, আগামী মাসে হয়তো 50 জন, তারপর মানে 100 জন, এইভাবে দুষ্ট পরিবার শিক্ষিত লেখাপড়ার একটা যে অগ্রযাত্রা বা ছাত্রদের লেখাপড়া করতে পারবে না, তার সঙ্গে আরেকটা যোগ হবে যে এই এলাকার মধ্যে কত গরিব মানুষ এটা মারা গেল, তার একটা হয়তো দাফন কাপনের বা একটা সহযোগিতা করা, একটা গরিব অসহায় মেয়ের বিয়ে দিতে পারে না সে ধরনের সহযোগিতা করা, এটা আমরা সবাই মিলে আমরা যৌথভাবে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সহযোগিতা করি, তাই না কথা? এই ফাউন্ডেশনের মধ্যে আমি মনে করি আমি আমার পক্ষ থেকে আমার নিজের ক্যাশ থেকে হোক বা যেখান থেকে হোক আমি যতটুকু সহযোগিতাটাকে করবো এটা আমি কথা দিলাম এবং আগামী দিনের বছরগুলো যে আমাদের এই ফাউন্ডেশনের ছেলেমেয়েরা আমি দোয়া করি আমি এদেরকে তারা যেন আবার এই উদ্যোগটা সফলতা অর্জন করতে পারে এবং তারা যেন আরও ভালো কিছু করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।